ভাই কি বলবো আমি দুঃখের কথা, আমার শ্বশুর বাড়িতে আমি কিছু নিয়ে যেতে পারি না, তাই আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে ভাই। মাছ আর হলো ইয়েটা দাও, তোমার যে মিষ্টির ইয়েটা দাও, মাছ আর মিষ্টিটা। ঠিক আছে বেটা, আমি তো এটাই চাই, আজকে থেকে তোমার সাথে আমি বন্ধুর মতন আচরণ করবো বেটা। দেখ বেটা, একটা সিগারেট দে বেটা, সিগারেট দে বেটা, তুমি তো আমার বন্ধু, বন্ধুর মতন আচরণ করবো, ঠিক আছে? বুঝলাম না, শ্বশুরকে থাপ্পড় দিল। শ্বশুর আজকে আমাকে দাওয়াত দিছে, বউ অনেকদিন হয় বাপের বাড়ি গেছে, তে বাড়িতে রান্না বান্না করার কাজের কোনো লোক নেই, আবার আমি ফির বিছানায় বউ ছাড়া থাকতে পারি না। আচ্ছা, শ্বশুর বাড়িতে আজকে আবার অনেক কিছু নিয়ে যাওয়া লাগবে, মিষ্টি নিয়ে যাওয়া লাগবে। এখন এগুলো কাজ কি করা যায়? এই যে ধোয়া লাগে, অনেক সমস্যা, অনেক যন্ত্রণা। তাহলে এলে কাজ করবো না আজকে, তো আজকে বউ আজকে তা নিয়ে আসবো, যন্ত্রণা এলে খালি এলে কাজ আমার দ্বারা হবে না, বউ আজকে নিয়ে আসবো। পাঞ্জাবি টাঞ্জাবি বের করে মিষ্টি যে কই রাখছি, এখন যন্ত্রণা এলে খালি বউ খালি যন্ত্রণা করে। বাপের বাড়ির যায়, খালি বাপের বাড়ির যায়, আর কালকে বাপের বাড়ির যায়। বাপের বাড়ির যে কি পাইছে সেটা সেই যন্ত্রণাগুলো আর সহ্য হয় না। থাকবেন না, সুবেরও নেই আজকে, থাক আজকে শ্বশুর বাড়ির যাবো আজকে। ও মাছ আর হলো ইয়েটা দাও, তোমার যে মিষ্টির ইয়েটা দাও, মাছ আর মিষ্টিটা। আচ্ছা ঠিক আছে। ভাই কোথায় যাচ্ছেন? মনে হয় শ্বশুর বাড়ি যাইতেছেন। হ্যাঁ ভাই, শ্বশুর বাড়ি যাচ্ছি। তোমার ভাবি বাড়িতে নাই, অনেক দিন তো হয় বাড়িতে নাই, বাড়িতে কাজকর্মগুলো এমনিতে পড়ে আছে, আবার আমার মা আবার খুব অসুস্থ, ঠিক আছে, এই জন্য আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। ভাই আপনার ব্যাগে কি ওগুলো? ভাই এখানে মাছ নিয়েছি। আপনার মনে হয় ওই বড় পুকুরটার মাছ, এটা পাঙ্গাস মাছটা নিয়ে যাইতেছেন। হ্যাঁ ভাই, কালকে অবশ্য মাছ মারছি, মানে বড় মাছটা নিয়ে যাচ্ছি। শ্বশুর আমার খুব মাছ পছন্দ করে, এবং শাশুড়ির জন্য এই মিষ্টি নিছি, ঠিক আছে। ভাই আপনি তো কোটিপতি মানুষ, আপনার বড় বড় পুকুর আছে, বড় বড় পুকুরে মাছ আছে, আপনি আপনার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন। আল্লাহর রহমতে, তোমাদের দোয়া আশীর্বাদে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আপনার শ্বশুর তাহলে আপনাকে অনেক আদর যত্ন করে, তাই না ভাই? কেন ভাই এভাবে বলতেছ? মনে হয় তোমার শ্বশুর তোমাকে এভাবে আদর সম্মান করে না। ভাই কি বলবো আমি দুঃখের কথা, আমার শ্বশুর বাড়িতে আমি কিছু নিয়ে যেতে পারি না, তাই আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে ভাই। থাক ভাই, এসব দুঃখের কথা পরে তোমার কাছ থেকে শুনবো, আজ আমার সময় নেই, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, ভালো ভালো যান। আচ্ছা, জুম্মার নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছি, বউ আমার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যেতে হবে। কিরে মারুক, আজকে তো জামাইকে দাওয়াত দিচ্ছি, জামাই আজকে পাঙ্গাস মাছ নিয়ে আসবে, অনেকদিন পাঙ্গাস মাছ খাই না। তুই জানিস আমার জামাই অনেক বড় লোক। হ্যাঁ চাচা জানি, আপনার জামাই অনেক বড় লোক। হ্যাঁ চাচা, অনেকগুলো পুকুর, আপনার বাড়িতে বেড়াতে আসলে অনেকগুলো মাছ নিয়ে আসে। বুঝতে, সেই জন্যই তো জামাইকে প্রতি মাসে দাওয়াত দেই, তা না হলে কি এমনিতে দাওয়াত দিই আমি? হ্যাঁ চাচা, আপনার খুব বুদ্ধি, এইবার দুলা ভাই আসলে মাছ ক্লিয়ার লাগবে। হ্যাঁ হ্যাঁ খামোনি, ওই দেখ তোর দুলা ভাই আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দুলা ভাই আসতেছে তো। আসসালামু আলাইকুম দুলা ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মারুফ, তুমি ভালো আছো? আমি ভালোই আছি। এই যে নাও মিষ্টি, আর এই হলো মাছ। ব্যাগটা তো অনেক ভারী, ব্যাগে কি আছে? মাছ আছে আর এখানে মিষ্টি আছে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। আপনি ভালো আছেন আব্বা? হ্যাঁ বাবা ভালো আছি। এই বেটা ওটো ওটো, এত সম্মান দেওয়া লাগে? আপনি আমার একমাত্র বউয়ের বাপ, আমার শ্বশুর লাগেন। আপনাকে যদি আমি সম্মান না দেই তাহলে আমি কাকে সম্মান দেব আব্বা? শোনো বাবা, তুমি আমার একমাত্র কোটিপতি জামাই, তোমার সাথে তো আর খারাপ ব্যবহার করতে পারি না। আজ থেকে তুমি আমার সাথে বন্ধুর মতো আচরণ করো। বন্ধু যেমন বন্ধুর সাথে আচরণ করে, ঠিক আছে, তুমি ঠিক সেভাবে আমার সাথে সেই ব্যাপারটা করবে। আচ্ছা
আব্বা তাহলে আমি আপনার সাথে বন্ধুর মতন আচরণ করব, এটা কেমন হলো না? তাহলে বন্ধু মতন আচরণ করতে গেলে মন খারাপ করবেন না তো? আমি চাচ্ছি আপনার মন জয় করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে আজ থেকে বন্ধুর মতন আচরণ করব। ঠিক আছে বেটা, আমি তো এটাই চাই, আজকে থেকে তোমার সাথে আমি বন্ধুর মতন আচরণ করব। বেটা দেখ, বেটা একটা সিগারেট দে, বেটা সিগারেট দে। বেটা তুমি তো আমার বন্ধু, বন্ধুর মতন আচরণ করবো, ঠিক আছে? বুঝলাম না, শ্বশুরকে থাপ্পড় দিল। শোন ধর, শাশুড়িকে এমন ভাবে সাজাবি, বুঝছিস? চৌধুরী নিতে সেক্সি সার্কাস আসছে, সেই জায়গায় সার্কাস দেখতে যাবো। সাথে আমার বউ তোক দিমু আর তোর বউ আমাক দিমু, ওলট পালট করে আমরা সার্কাস দেখবো। কি মজা হবে জানিস? বাবাজি শোনো, এরকম ব্যবহার করা ঠিক না। আর থাক বন্ধু, বন্ধুর মতন আচরণ করব, বুঝছিস? বন্ধুর মতন ওরে আল্লাহ, দুলা ভাই এগুলো কি করতেছে? শ্বশুরে থাপ্পড় মারতেছে। চাচাকে থাপ্পড় দিচ্ছেন কে? চাচা আপনার শ্বশুর লাগে। আরে তুই চেতস কে? শ্বশুর আমাকে বললো আমাকে আমার বন্ধুর মতন আচরণ করা লাগবে, এই জন্য তাকে আমি একটা থাপ্পড় দিয়া শ্বশুরের সাথে বন্ধুর মতন আচরণ করতেছি। তুই চেতস কে? আরে বাবাজি শোনো, আরে শোনন শোনন করার লাগবো না, বিড়ি খাচ্ছি, আনন্দ পাচ্ছি। বন্ধুর মতন আচরণ করব, বন্ধুর মতন আচরণ করব। বাবাজি ঠিক আছে, কিন্তু বন্ধুর মতো চলবা, কিন্তু এতটা নিচে নাম্বার। আরে বেটা শোন, বন্ধুর মতন আচরণ করব, বন্ধুর মতন আচরণ খুব ভালো, আমার খুব ভালো লাগতেছে, বুঝছো? আরে বেটা তুই আর কোনো কথাই কস না, বন্ধুর মতন আচরণ করা লাগবে, বন্ধুর মতন, তুই বুঝছিস? বন্ধুর মতন আচরণ করা লাগবে, তুই তো কিছুই বুঝিস না। আরে দুলা ভাই, আপনি চাচারে তুই করে হইতেছেন কে? আমি তার ভাস্তা এখানে উপস্থিত আছি, আপনি এরকম বেদব কেন? আপনার বাবা মা শিক্ষা দেয় নাই শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয়? বাবা মারু, তুই চুপ থাক। আরে বেটা, তুমি কেন চুপ থাকতে কর? এটা তো তোমার আস্ত বেদব জামাই। জামাইরা কি এইভাবে বেদবি করে? তোমার গায়ে থাপ্পড় দিচ্ছে, এটা জামাইয়ের ব্যবহার হলো? আরে তুই কিছু কোস না কে? মারু খেপতাছে কে? তুই আমার বন্ধু লাগস না? আরে বাবাজি, আরে কিসের বাবাজি, তুই আমার বন্ধু লাগিস, বন্ধুর মতন আচরণ করব, বন্ধু। বাবাজি তুমি ঘরে যাও। তোর ম্যাচ যে এত গন্ধ করে তুই বুঝতে পাইস না। কেমনে শাশুড়ির কাছে তুই থাকিস কত দেখি, এত ম্যাচ গন্ধ করে, সেকা সেকা গন্ধ লাগে, তার ম্যাচ নে তোর। এই আপনি ঘরে যান তো। এই, ঘরে তো জামুই বন্ধু। মারু, তুই জামার লাগে কথা কও, আমি একটু আসি। আরে তুই ঘরে যা, সন্ধ্যের সময় শাউরি সহ বাইর হইস, কারণ সন্ধ্যের সময় সেক্সি সার্কাস দেখার জন্য ওই চৌধুরী নিতে যাব। আরে বাইর হইস, সন্ধ্যের সময় ভালোভাবে বাইর হইস। কি আপনার সমস্যা কি? আমার শ্বশুর। আপনার শ্বশুর তো